মানুষের জীবন ধারণের জন্য অন্যতম রিকোয়ারমেন্ট হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ। আমি দাঁড়িয়ে আছি হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামের উত্তর পাশের রাস্তায়। আপনাকে দেখাবো হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম এবং তার আশেপাশের যে শিক্ষা, মেডিকেল এবং কানেক্টিভিটিটা। হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামের পশ্চিম পাশে এক প্লট পরে গ্ল্যান্ডিস ইন্টারন্যাশনাল স্কুল, পূর্ব দিকে স্যার জন উইলসন স্কুল, উত্তর এবং পশ্চিম কর্নারে হচ্ছে ক্যানাডিয়ান ম্যাপল স্কুল। এই স্কুলগুলো ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। বলছেন আমি তো বাচ্চাকে ইংলিশ মিডিয়াম পড়াবো না, আমার জন্য কি কিছুই নেই? শাইখ আহমদুল্লাহ ওনার আসুনা ফাউন্ডেশনের হেডকোয়ার্টার করতে যাচ্ছেন সানভ্যালি সোসাইটিতে। হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম প্রজেক্ট থেকে মাত্র 2টা রাস্তা পরে, এবং ওখানে যে মাদ্রাসাটা আছেন সেটা হচ্ছে মাদ্রাসাতুস সুন্নাহ। এরপরে আছে মাদ্রাসাতুল নূর, যেটা হচ্ছে স্যার জন উইলসন স্কুলের পাশে। এই মাদ্রাসাতুল নূর স্কুলটা ইংলিশ মিডিয়াম এবং দে ফলো এডেক্সে সিস্টেম। স্কুলের পাঠ শেষ করে হচ্ছে ইউনিভার্সিটিতে। হায়াত সাকিনা কন্ডোমিনিয়ামের যে সানভ্যালি সোসাইটি, এখানেই বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস হতে যাচ্ছে, যার নাম হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি। এটার চুক্তি অলরেডি কমপ্লিটেড, এক্সপেক্টিং টু স্টার্ট দ্য ওয়ার্ক ইন 2026। পাশেই আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ইস্ট ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি সহ বসুন্ধরাতে যে ইউনিভার্সিটিগুলো আছে, এই হাবগুলো খুব সন্নিকটে। যে ইউনিভার্সিটির কথাগুলো বললাম, এগুলো হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম থেকে যেতে হার্ডলি বাই ওয়াকিং 5 মিনিটসের মতো লাগবে। হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম থেকে বের হয়ে 80 ফিট রাস্তা দিয়ে আমরা ডিরেক্টলি উঠে যাব মাদানী এভিনিউ। ওখান থেকে হাতের বামে গেলেই হচ্ছে গুলশান এবং ইউএস এমবেসি, বাড়িধারা, এমবেসি পাড়া। হার্ডলি এই জায়গাটাতে যেতে হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম থেকে ইট উইল টেকস অনলি 10 মিনিটস। হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম থেকে আপনার বসুন্ধরার উপর দিয়ে ড্যাব প্রস্তাবিত 130 ফিট, 200 ফিট এই রাস্তাগুলো দিয়ে আমি 300 ফিটে উঠে এয়ারপোর্টে যেতে হার্ডলি সময় লাগবে 20 মিনিটস। আবার যদি আমরা মতিঝিল, রামপুরা ওই অংশটা দিকে যেতে চাই, তাহলেও এখানে ডেপ প্রস্তাবিত যে রাস্তাগুলো আছে 100 ফিট, 200 ফিট, 130 ফিট, এই রাস্তাগুলো দিয়ে যে কোনো টাইম কুইকলি যে কোনো দিক দিয়ে চলে যাওয়া যাবে। সো হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম বেসিক্যালি একটা কমিউনিকেশন হাব এর সেন্টারেই আছে। এটা এই ড্যাবের যে রাস্তাগুলো প্রস্তাবিত, এগুলো কমপ্লিট হতে হতে আমাদের হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম প্রজেক্টটিও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো যখন এটা রেডি হয়ে যাবে, সেই টাইমেই এটা একটা কমিউনিকেশন হাব সেন্টারে বসবাস করবে এখানকার লোকজন, যে ফ্রি অফ কমিউনিকেশন টু এনিহোয়ার ইন দ্য ঢাকা সিটি। হায়াত সাকিনা কন্ডোমিনিয়াম হতে যাচ্ছে ফার্স্ট এভার গ্রিন রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যান্ড ওয়েলবিং কমিউনিটি ইন বাংলাদেশ।